पूरा कर देते हैं। हिंदू धर्म धर्म नहीं है बल्कि एक धोखा है, और जिसे हम हिंदू धर्म कहते हैं वो कुछ लोगों के लिए धंधा है। जब हम कहते हैं कि ये कुछ लोगों के लिए धंधा है तब पूरे देश में भूचाल मच जाता है। लेकिन वही चीज अगर मोहन भागवत जी कहते हैं, माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी कहते हैं, माननीय गडकरी जी कहते हैं, तो किसी की भी भावना आहत नहीं होती। हिंदू बोले नाकि कोनो धर्मई नेই। मोदीকে টেনে হিন্দু নেতার যুক্তিটা শুনলেন একবার, কি বললেন তিনি? হিন্দু বলে কোনো ধর্ম নেই, এটা একটা জীবন ধারণের পথ। প্রধানমন্ত্রী মোদিও বলেছেন হিন্দু কোনো ধর্ম নয়, কিন্তু এদের বলায় কিছু যায় আসে না। এবার সরাসরি হিন্দু ধর্মকে ধোঁকা বলে মন্তব্য করলেন সমাজবাদী নেতা তথা উত্তরপ্রদেশের প্রভাবশালী নেতা স্বামী প্রসাদ মৌর্য। এর আগেও নানা বিষয়কে কেন্দ্র করে বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। ফের হিন্দু ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তিনি। বহুজন সমাজ অধিকার সম্মেলনে স্বামী প্রসাদ বলেন হিন্দু কোনো ধর্ম নয়, ধোঁকা। আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন হিন্দু বলে কোনো ধর্ম নেই, এটি একটি জীবনধারা। 1955 সালে সুপ্রিম কোর্ট তার নির্দেশে বলেছিল হিন্দু কোনো ধর্ম নয়, এটা একটা জীবন ধারণের পথ, 200টি ধর্মের একটি সমন্বয়। এমনকি মোহন ভাগবতও বলেছিলেন হিন্দু কোনো ধর্ম নয়, এটা হলো জীবন ধারণের পথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই কথা বলেছিলেন। এমনকি একটি মিডিয়া কনক্লেভে গডকরিও এই একই কথা বলেছিলেন। ওরা যখন এমন কথা বলেন তখন কারো ভাবাবেগে আঘাত হয় না, আহত হয় না। স্বামী প্রসাদ বললেই বিতর্ক হয়। ওই মন্তব্যের পরে বিতর্ক তৈরি হলেও না থেমে তার দাবি 90-এর দশকে সুপ্রিম কোর্টও বলেছে হিন্দু কোনো ধর্ম নয়। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। তার আগে সমাজবাদী পার্টির প্রথম সারির নেতার মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। 2024 সালের লোকসভা ভোটের আগে অখিলেশ উত্তরপ্রদেশ অনগ্রসর এবং সংখ্যালঘু ভোটের পাশাপাশি উচ্চ বর্ণের সমর্থন পেতে সক্রিয় হয়েছে। গত সপ্তাহ থেকে রাজ্য জুড়ে ব্রাহ্মণ সম্মেলনেও যোগ দিচ্ছেন তিনি। সেখানে স্বামী প্রসাদের বিরুদ্ধে হিন্দুত্ব বিরোধী মন্তব্য নিয়ে অভিযোগ শুনতে হয়েছে তাকে। সোমবার কনৌজে প্রবুদ্ধ সমাজ এবং মহাব্রাহ্মণ সমাজের সভায় অখিলেশ কারো নাম না করে বলেন আমরা কোনো ধর্ম বা জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো রকম মন্তব্য সমর্থন করি না। স্বামী প্রসাদ মৌর্য সমাজবাদী নেতা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। अगर स्वामी प्रसाद पूरा कर देते हैं हिंदू धर्म धर्म नहीं है बल्कि एक धोखा है, और जिसे हम हिंदू धर्म कहते हैं वो कुछ लोगों के लिए धंधा है। जब हम कहते हैं कि ये कुछ लोगों के लिए धंधा है तब पूरे देश में भूचाल मच जाता है। लेकिन वही चीज अगर मोहन भागवत जी कहते हैं, माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी कहते हैं, माननीय गडकरी जी कहते हैं, तो किसी की भी भावना आहत नहीं होती। এর পাল্টা দিয়ে বিজেপি সাংসদ সুশীল কুমার মোদী বলেছেন ভারতের জোটের লোকেরা যেমন স্বামী প্রসাদ মৌর্য, উদয়নিধি স্টালিন, এরা সবাই সনাতন ধর্ম এবং হিন্দু ধর্মকে অবমাননা করছে। স্বামী প্রসাদ অনেক কথা বলেছেন, রামচরিত মানুষ সম্পর্কে কি না বলেছেন। তারা মনে করে যে হিন্দু ধর্মকে গালাগালি দিয়ে তারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভোট পাবে, কিন্তু ওই দিন চলে গেছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। देखिए जो इंडी गठबंधन के लोग हैं, चाहे वो स्वामी प्रसाद मौर्य हो, स्टालिन का बेटा उदयनिधि हो या दयानिधि मारन हो, ये सारे लोग सनातन धर्म हिंदू धर्म को अपमानित करने में लगे हुए हैं।
और स्वामी प्रसाद मौर्य ने तो रामचरितमानस के बारे में क्या क्या नहीं कहा। तो इनको लगता है कि हिंदुओं को गाली देंगे, हिंदू धर्म को गाली देंगे तो इनको पिछड़ों का वोट मिल जाएगा। तो ये भूल जाते कि वो जमाना चला गया। आज पिछड़े समाज के लोग जितनी राम की पूजा करते हैं, कृष्ण की पूजा करते हैं, उतना शायद अन्य समाज भी नहीं करता होगा। तो इस तरह का बयान देने से उनको आगे आने वाले चुनाव के अंदर भारी राजनीतिक नुकसान का सामना करना पड़ेगा। देखिए जो তবে এবারই প্রথম নয়, এর আগেও তিনি বিতর্ক ছড়িয়েছিলেন। এর আগে অগস্ট মাসে তিনি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছিলেন। তিনি দাবি করেন ব্রাহ্মণ্য ধর্মের শিকড় বেশ গভীরে, তবে হিন্দু বলে কোনো ধর্ম নেই, হিন্দু ধর্মের পুরোটাই ভাঁওতা। আসলে দলিত, আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষদের ফাঁদে ফেলার জন্য একটা ষড়যন্ত্র। ব্রাহ্মণ্য ধর্মকে হিন্দু ধর্ম বলে উল্লেখ করা হচ্ছে। যদি হিন্দু ধর্ম বলে কিছু থাকতো তবে আদিবাসীদের সম্মান করা হতো, দলিতদের সম্মান করা হতো, পিছিয়ে পড়া মানুষদের সম্মান করা হতো। স্বামী প্রসাদ মৌর্য তিনি যে মন্তব্য করেছেন তারপরে কিন্তু একের পর এক বিতর্ক দানা বেঁধেছে। সমাজবাদী পার্টির প্রথম সারির নেতার মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। 2024 সালে লোকসভা ভোটের আগে অখিলেশ উত্তরপ্রদেশ অনগ্রসর এবং সংখ্যালঘু ভোটের পাশাপাশি উচ্চবর্ণের সমর্থন পেতে সক্রিয় হয়েছে। গত সপ্তাহ থেকে রাজ্য জুড়ে ব্রাহ্মণ সম্মেলনেও যোগ দিচ্ছেন তিনি। সেখানে স্বামী প্রসাদের বিরুদ্ধে হিন্দুত্ব বিরোধী মন্তব্য নিয়ে অভিযোগ শুনতে হয়েছে তাকে। কিন্তু তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। अगर स्वामी प्रसाद मौर्य कह देते हैं हिंदू धर्म धर्म नहीं है बल्कि एक धोखा है, और जिसे हम हिंदू धर्म कहते हैं वो कुछ लोगों के लिए धंधा है। जब हम कहते हैं कि ये कुछ लोगों के लिए धंधा है तब पूरे देश में भूचाल मच जाता है। लेकिन वही चीज अगर मोहन भागवत जी कहते हैं, माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी कहते हैं, माननीय गडकरी जी कहते हैं, तो किसी की भी भावना आहत नहीं होती। এর পাল্টা দিয়ে বিজেপি সাংসদ সুশীল কুমার মোদি বলেছেন ভারতের জোটের লোকেরা যেমন স্বামী প্রসাদ মৌর্য, উদয়নিধি স্টালিনের এরা সবাই সনাতন ধর্ম এবং হিন্দু ধর্মকে অবমাননা করছে। স্বামী প্রসাদ অনেক কথা বলেছেন, রামচরিতমানস সম্পর্কে কি না বলেছেন। তারা মনে করে যে হিন্দু ধর্মকে গালাগালি দিয়ে তারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভোট পাবে, কিন্তু ওই দিন চলে গেছে। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।